ওয়েলকাম টু বিএস একাডেমি। বিএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমি অঙ্কন সিংহ রায়। আজকে বিএস একাডেমির পক্ষ থেকে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের একটি ক্লাস নেব। তো প্রথমেই আমি সিম্পল ইন্টারেস্টের কিছু ফর্মুলা শেখাবো এবং তারপরে সেই ফর্মুলা ব্যাখ্যা করব। ব্যাখ্যা করে দুটি অঙ্ক তোমাদেরকে অ্যাজ এক্সাম্পল আমি শেখাবো এবং তারপর দুটো অঙ্ক আমি তোমাদেরকে বাড়িতে করতে দেবো অ্যাজ এ হোম টাস্ক। তোমরা সেই অঙ্কগুলি করবে, আমাদের বিএস একাডেমি চ্যানেলে আপলোড করবে। এইভাবে আমাদের ক্লাসটা কিন্তু স্টেপ বাই স্টেপ অগ্রগতি হবে। তো দেখা যাক, এবারে প্রথমে আমি ফর্মুলাটা লেখার চেষ্টা করছি। তো প্রথমে দেখে নিয়ে যাক যে ফর্মুলা কি আছে। সরল সুদ। তো এই চ্যাপ্টারের গুরুত্ব কি? এই চ্যাপ্টার থেকে প্রতিটা পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কিছু না কিছু অঙ্ক থেকেই থাকে। তো তোমরা এই চ্যাপ্টার খুব ভালো করে সলভ করতে পারলে অবশ্যই কোনো পরীক্ষায় এই অঙ্কগুলো কমন পেতে পারো। তো কি ফর্মুলা আছে আমরা জানি, ছোটবেলায় পড়েছি। I equals to PTR, P into T into R by 100। অবশ্যই বলে দেওয়া দরকার, এখানে I হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। বা বাংলায় লিখলে সরল সুদ। ই হচ্ছে প্রিন্সিপাল বা হচ্ছে আসল। টি ফর টাইম বা সময়, কোন সময়ের জন্য আমাকে বলেছে সেটা। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। সুদের হার মানে এখানে সরল সুদের হার। যাই হোক, এই ফর্মুলাটা বোঝা যাচ্ছে। এই ফর্মুলা থেকে যদি আমাকে বলে আর বের করতে, তাহলে কি করব? আর ইকুয়ালস টু, খুব সিম্পল, I into 100 বাই P into T। এটা 2 নম্বর ফর্মুলা। যদি এটা 1 নম্বর হয়, এটা 2 নম্বর ফর্মুলা। 3 নম্বর কি হবে বলো? যদি বলে আমাকে T বের করতে, T equals to 100 into I by P into R। এটা 3 নম্বর ফর্মুলা। আর যদি বলে আমাকে কি বাকি থাকলো বলো? না, আর বাকি থাকলো না, আর না, পি বাকি থাকলো। তাহলে P equals to I into 100 by T into R। এবার 4 নম্বর। এই চারটে ফর্মুলা কাজে লাগিয়ে আমি তোমাদেরকে দুটি অঙ্ক সলভ করাবো, যেটা আমি আগেই বললাম। আর দুটি অঙ্ক তোমাদেরকে বাড়িতে করতে দেবো অ্যাজ এ হোম টাস্ক। আচ্ছা, এখানে আর একটা ফর্মুলা কিন্তু আমি মিস করে গেছি। মিস করেছি বলাটা ঠিক না। আর একটা ফর্মুলা এখান থেকে তৈরি করা যাবে, সেটা লেখা হয়নি আমার। তো সেই ফর্মুলা তোমরা দেখে নাও কি আছে। সুদ প্লাস আসল যদি হয়, সুদ প্লাস আসল অর্থাৎ সুদ মানে I প্লাস P যদি হয়, তাহলে কি হবে? I মানে আমরা কি জানি? প্রথম দেখো ফর্মুলাটা আছে 1 নম্বর ইকুয়েশনে, PTR বাই 100, P ইন্টু T ইন্টু R বাই 100 প্লাস P। এটাকে আমরা লিখতে পারি অ্যামাউন্ট বলে, অ্যামাউন্ট বা সংক্ষেপে A ইকুয়ালস টু I প্লাস P। তাহলে এটা যদি P আমি কমন নিই, তাহলে প্রথমে কি পাচ্ছি? T ইন্টু R বাই 100 প্লাস P কমন নিয়েছি মানে 1 চলে আসবে। এটা আমি ধরে নিচ্ছি 5 নম্বর ইকুয়েশন। তো যাই হোক, এই 5টা তোমরা ফর্মুলা খাতায় নোট ডাউন করে নাও, যাতে করে আমি যে অঙ্কগুলো করাবো তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এটা মুছছি, নাহলে গোটায় জায়গা পাবো না অঙ্ক করাটা। দেখে নেওয়া যাক
আমাদের প্রথম অঙ্ক কি আছে সরল সুদের। প্রথম অঙ্ক আছে 1000 টাকার 1000 টাকার বা 1000 টাকা 3 বছরে সুদে আসলে কত হবে যদি সুদের হার 8% হয়। দেখো খুব সোজা অঙ্ক। তাহলে অঙ্কটার ক্ষেত্রে যদি খেয়াল করি আমরা যে 1000 টাকা বলা আছে প্রথমে, 1000 টাকা মানে এটা অবশ্যই প্রিন্সিপাল বলা আছে, পি বলা আছে, পি মানে 1000 টাকা প্রথমে লিখে নেব। তারপরে কি বলেছে 3 বছরে, অর্থাৎ টাইম দেওয়া আছে আমার 3 ইয়ার্স বা 3 বছর। আর কি দেওয়া আছে সুদের হার অর্থাৎ টি দেওয়া আছে, সীমানা দেওয়া আছে 8%। কি বের করতে বলেছে আমাকে সুদে আসলে কত হবে, সুদে আসলে কত হবে 1000 টাকা। তাহলে সুদে আসলে মানে কি সুদ প্লাস আসল, আমরা সবাই জানি, আমি একটু আগে ফর্মুলাটা বললাম, সুদ প্লাস আসল মানে অ্যামাউন্ট ইকুয়াল টু কি বলেছি না পি কমন নিচ্ছিলাম 1 প্লাস টি ইন্টু আর বাই 100। তাহলে সব দেওয়া আছে আমার 1000 দেওয়া আছে, পিটা 1 কমন নেবো, 1 প্লাস টি মানে 8, সরি ভুল লিখেছি, এটা আর হবে, আর মানে 8%। তাহলে টিটা হচ্ছে 3, আরটা হচ্ছে 8 বাই 100। কাটাকাটি করি তাহলে কি হয় বলো, কাটা 4 2 8, 4 25 100, অর্থাৎ 1000 ইন্টু 1 প্লাস 6 বাই 25। আশা করি সবাই ক্যালকুলেশন করতে পারবে, তো আমি করে দিচ্ছি। 1000 ইন্টু 31 বাই 25, 25 40, 4 1 4, 4 3 12, এত টাকা। অর্থাৎ এখানে পাচ্ছি আমরা সুদ প্লাস আসল 1240 টাকা, যার আসল ছিল কত 1000 টাকা। তাহলে সুদ কত হলো, সুদ হলো 1240 মাইনাস 1000, অর্থাৎ 240 টাকা। খুব সিম্পল অঙ্ক, একদমই সোজা অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখা যাক 2 নম্বর অঙ্ক কি আছে। এটা আমরা মনে হয় 8 9 10 এই অঙ্কগুলো সলভ করেছি, আমাদের সিলেবাসে ছিল। তো 2 নম্বর অঙ্ক দেখা যাক কি আছে। এরপরে 2 নম্বর অঙ্ক আমি একটু ইংলিশে লেখার চেষ্টা করছি। ফাইন্ড দ্য এসআই, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট অফ রুপিস 68,000 as per rate of interest, মানে আর কত বলা আছে, আরটা 16.23% and interest and the time is 9 months, ইয়ার্স নয় কিন্তু 9 months। তাহলে তার ক্ষেত্রে এসআই বের করতে বলেছে। দেখো তাহলে কি বলেছে বের করতে, এসআই বের করতে বলেছে, কত টাকার বলেছে 68,000 টাকার, রেট অফ ইন্টারেস্ট কি বলেছে আমার 16.23% অ্যান্ড টাইম বলেছে 9 মাস। খুব সিম্পল অঙ্ক। এগেন তাহলে এখানে পি প্রথমে লিখে নেবো আমরা, কত বলেছে 68,000। আচ্ছা আর কত বলেছে 16.23%, 16.23 মানে 3 16 48 প্লাস 2 50, মানে 50/3% রেট অফ ইন্টারেস্ট।
টাইম বলেছে 9 মান্থস। এটা একটু মজার আছে, 9 মান্থসটাই কিন্তু আমাকে বছরে করতে হবে, কারণ এই রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কিনা পার অ্যানাম এর রেসপেক্টে। অ্যানাম মানে ইয়ার, 9 মাস মানে কত বছর, 9/12 ইয়ার্স, দ্যাট ইজ 3 3 9 3 4 12, অর্থাৎ 3/4 ইয়ার্স। ব্যাস, এটা পেয়ে গেলে কিন্তু আমরা এসআই বের করতে পারবো। কি ফর্মুলা ছিল এসআই? এসআই ইকুয়ালস টু পি ইন্টু টি ইন্টু R/100। দেখো সবগুলো আমার নোন আছে। পি কত বলেছে? 68,000। টি কত বলেছে? 3/4। আচ্ছা, আর কত বলেছে? 50/3 R/100। তাহলে কাটাকাটি করলে কি দাঁড়াবে? 3 4 12, 12 যদি কাটাকাটি করা হয় 3 3 কেটে যাবে, 4 দিয়ে কাটলে 17,000 আসবে, 100 100 কাটলে কি হবে? 170 আসবে, অর্থাৎ 170 ইন্টু 50, 17 5 85, অর্থাৎ 8,500 টাকা। দেখো চেক করো অঙ্কটা আমি ঠিক করেছি না ভুল করেছি। যদি ভুল মনে হয় তাহলে আমাকে জানাবে যে আমি ক্যালকুলেশন কোথায় ভুল করলাম কিনা। ক্যালকুলেশন কি ঠিক আছে? মনে হচ্ছে ঠিকই আছে আমার। 0 0 কাটলাম, 3 3 কাটলাম, এটা 170 ইন্টু 50, মনে হয় ঠিকই আছে। তোমরা তাও একবার চেক করে নেবে, চেক করে যদি ভুল থাকে আমাকে জানাবে বিএস একাডেমির তোমার টেলিগ্রাম গ্রুপে বা তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। যাই হোক, এই ছিল আমার দুটো অঙ্ক, তোমাদেরকে সলভ করালাম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে আমি দুটো অঙ্ক করতে দেবো। আচ্ছা, এই দুটো অঙ্ক তোমাদের করালাম, করিয়ে তোমরা আমি চাইছি দুটো অঙ্ক তোমাদেরকে বাড়িতে দেবো অ্যাজ এ হোম টাস্ক। আমি যেটা আগে বলেছিলাম সেই দুটো অঙ্ক আমি বোর্ডে লিখছি, তো তোমরা বাড়িতে অবশ্যই সলভ করার চেষ্টা করবে। আবার আমি আগের মতোই বলছি যে তোমরা যদি না পারো আমাদেরকে জানাবে মেসেজ করে পার্সোনালি যে আমি অঙ্কগুলো পারলাম না বা এই জায়গাটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা চেষ্টা করবো আমাদের হার্ট অ্যান্ড সোল যে কীভাবে সলভ করা যায়। আর যদি মনে হয় বুঝতে পেরেছো, আরও কী কী ক্লাস নেওয়া দরকার আমাদেরকে, তারও কিছু সাজেশন আমাদেরকে দেবে যাতে পরবর্তীকালে আমাদের ক্লাসগুলো আমরা বেটার করতে পারি। ঠিক আছে, এই বলে আমি দুটি অঙ্ক তোমাদেরকে দিচ্ছি। দুটি অঙ্ক দেখো খুব সোজাই অঙ্ক হবে, কঠিন অঙ্ক খুব একটা হবে না। তোমরা খুবই নতুন, তোমাদের কঠিন অঙ্ক আমি দিচ্ছিও না। দেখা যাক কি আছে আমার কাছে অঙ্ক। ফার্স্ট অঙ্ক, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট অন certain sum of money, certain sum of money for 2.112 মানে 2.5 বছর, 2.112 ইয়ার্স। যদি কেউ লেখা বুঝতে না পারো আমার কথা শুনলেও কিন্তু বুঝে যাবে। 2.112 ইয়ার্স at 12% per annum। অ্যানাম মানে আমি কি বলেছি? বছর, প্রতি বছর। ইজ 40 লেস দ্যান দ্যাট অফ এসআই। আমার একটা এসআই বলেছে অফ দ্য সেম সাম। অফ দ্য সেম সাম মানে আগের যে প্রিন্সিপালটা ছিল সেম প্রিন্সিপাল না, সেম এসআই, সেই দুটো এসআই কিন্তু সেম। ফর কি বলেছে বলো? এটা সাম, হ্যাঁ, ফর 3.112 ইয়ার্স at 10% per annum। 10% per annum। এবারে কি বলেছে? ফাইন্ড দ্য সাম। অঙ্কটা লিখে তো অঙ্কটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কি বলেছে? এসআই মানে সিম্পল ইন্টারেস্ট অর সার্টেন সাম অফ মানি, মানে একটা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক বা টাকা, ফর 2.112 ইয়ার্স মানে 2.5 বছর, অ্যাট 12% পার অ্যানাম, ইজ 40 লেস দ্যান মানে কম,
দ্যাট অফ এসআই অফ দ্য সাম, সেম সাম। দেখো আমি অঙ্কটা ভুল লিখেছি, সেম সাম। সেম সাম মানে একই অঙ্ক, ফর 3 পূর্ণ 1 ইয়ার্স অ্যাট 10% পার অ্যানাম, ফাইন্ড দ্য সাম। অর্থাৎ এখানে আমি যে এসআইটা পেলাম, এখানে যে আমি এসআইটা পেলাম, সে দুটি বিয়োগ ফল হচ্ছে 40, সেটা করলে কিন্তু আমি সামটা পেয়ে যাব, অর্থাৎ প্রিন্সিপালটা আমি পেয়ে যাব। এটা হিন্ট কি বললাম, হিন্ট তোমরা লিখে রাখতে পারো যে একটা আই দেওয়া আছে, আইটা PTR/100, ধরো পিটা কনস্ট্যান্ট বলেছে PTR/100, এটা T1 R1, আর একটা আই বলেছে এটা ধরো আই P ইন্টু T2 R2/100। এই যদি বিয়োগ করি আমি P ইন্টু যে কমন নিই T1 R1/100 মাইনাস T2 R2/100 ইকুয়ালস টু 40। এই ইকুয়েশন দেখে তোমরা কিন্তু অঙ্কটা সলভ করতে পারে। এখানে T1 R1 দেওয়া আছে, T2 R2 দেওয়া আছে, শুধুমাত্র পিটাকে বের করতে পেরেছে। ভালো করে দেখে নাও ফর্মটা। আচ্ছা, এবারে 2 নম্বর অঙ্ক আমি দিচ্ছি। 2 নম্বর অঙ্কটা আশা করি খুব সহজ হবে। A man took a loan আমরা কোথেকে নিই, ব্যাংক থেকে, অর্থাৎ ফ্রম দ্য ব্যাংক at a rate of interest। রেট অফ ইন্টারেস্ট কিন্তু কোনো কিছু না বলা মানে পার অ্যানামের রেসপেক্টে কিন্তু তোমরা বিবেচনা করবে। 12% পার অ্যানাম, প্রতি বছরে 12% সাপেক্ষে, আফটার 3 years, 3 বছর পরে, আফটার 3 years হি হ্যাড টু পে মানে সে তাকে পে করতে হবে বা সে পে করতে বাধ্য হচ্ছে কত, ₹5400 as interest only for the period of 3 years। 3 years का अभी उल्लेख ছিল, তাও আমি আবার বলে দিলাম 3 years। Find the principal amount। There is the option কি আছে, প্রথমে আছে 11,000, অপশন বি কি আছে 12,000, অপশন সি আছে 14,000, অপশন ডি আছে হচ্ছে 15,000। ঠিক আছে, তাহলে এই দুটি অঙ্ক কিন্তু সলভ করা তোমাদের জন্য কঠিন নয়, কারণ আমি যে ফর্মুলাগুলো তোমাদেরকে লিখিয়েছিলাম সেই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে এবং একটু বুদ্ধি অ্যাপ্লাই করলেই এই অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করা যায়। তো আমি আশা করি যে তোমরা এই দুটি অঙ্ক খুব পজিটিভলি সলভ করবে। সলভ করে আমি আগে যে গ্রুপের কথা উল্লেখ করলাম, অর্থাৎ বিএস একাডেমি, সেই গ্রুপে তোমরা ওই দুটি অঙ্ক সলভ করে সমাধান দেবে, এবং দেওয়ার পর যদি মনে হয় যে কোনো জায়গা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে বা আমাদের কোনো জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, তা তোমরা সদর্থক কিছু নিয়ে ডিসকাশন করবে, আলোচনা করবে। এই বলে আমি বিএস একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।